জয় যিশু। আজকের বিষয় আত্মিক বরদান। আত্মিক বরদান প্রথম করিন্থীয় 12 অধ্যায় 1 পদে ও অন্যত্র গ্রিক শব্দ ক্যারিজমা অনুদিত হয়েছে আত্মিক অনুগ্রহ দান রূপে। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 1 পদে ও অন্যত্র গ্রিক শব্দ ক্যারিজমা অনুদিত হয়েছে আত্মিক অনুগ্রহ দান রূপে। শব্দটি ঈশ্বরের করুণা ও দাক্ষিণ্যের গুরুত্ব দ্যোতক, যা তিনি খ্রিস্টানুসারীদের তথা খ্রিস্টীয় মণ্ডলীকে বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষমতা ও দায়িত্ব অর্পণের মাধ্যমে প্রদান করেছেন। এই দানগুলি তাদের কর্ম সম্পাদনের সহায়তার জন্য প্রদত্ত হয়েছিল। যারা খ্রিস্টকে গ্রহণ করতে আগ্রহী তাদের কাছে সুসমাচার প্রচারের মাধ্যমে তাদের মধ্যে আনন্দ, শান্তি ও ফলপ্রসূ কর্ম দ্বারা খ্রিস্ট মণ্ডলীকে অর্থাৎ খ্রিস্টের দেহকে শক্তিশালী করা এবং আরাধনাই ছিল তাদের অন্যতম কাজ। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 1 থেকে 12 অধ্যায় 12 থেকে 14। আত্মিক দানগুলি দুটি সাধারণ শ্রেণীতে বিভক্ত। আত্মিক দানগুলি দুটি সাধারণ শ্রেণীতে বিভক্ত, যা ঈশ্বর সামগ্রিকভাবে খ্রিস্টীয় সম্প্রদায়ের মঙ্গলের জন্য দান করেন। প্রথমত, যা ঈশ্বর সামগ্রিকভাবে খ্রিস্টীয় সম্প্রদায়ের মঙ্গলের জন্য দান করেন, এবং দ্বিতীয়ত, কোনো কর্ম সম্পাদনের জন্য অথবা মণ্ডলীর জীবনে কোনো প্রয়োজন সাধনের জন্য ব্যক্তি বিশেষকে বিশেষ ক্ষমতা দেন। কোনো কর্ম সম্পাদনের জন্য অথবা মণ্ডলীর জীবন কোনো প্রয়োজন সাধনের জন্য বিশেষ ব্যক্তিকে বিশেষ ক্ষমতা দেন। সাধু পৌল রোমীয় খ্রিস্টিয়ানদের বলেছিলেন যে ঈশ্বরের সঙ্গে তাদের যথাযথ সম্পর্ক ও তারা যে নবজীবন উপভোগ করেছিল তা ঈশ্বরেরই আত্মিক দান বা ক্যারিশমা। সাধু পৌল রোমীয় খ্রিস্টিয়ানদের বলেছিলেন যে ঈশ্বরের সঙ্গে তাদের যথাযথ সম্পর্ক ও তারা যে নবজীবন উপভোগ করেছিল তা ঈশ্বরেরই আত্মিক দান বা ক্যারিশমা। রোমীয় পুস্তক 5 অধ্যায় 15 থেকে 17 পদ, 6 অধ্যায় 23 পদ। তিনি আরও বলেছিলেন যে তিনি প্রত্যাশা করেছিলেন ঈশ্বর তাকে রোমের খ্রিস্টানুসারীদের শক্তিশালী করবার জন্য প্রয়োজনীয় আত্মিক অনুগ্রহ অর্থাৎ ক্যারিশমা দান করবেন। রোমীয় পুস্তক 1 অধ্যায় 11 পদ। যে নির্দিষ্ট অনুগ্রহ দানগুলির কথা সাধু পৌল তার বহু পত্রে উল্লেখ করেছেন সেগুলি হল পাবক্তিক বচন বলা, প্রজ্ঞায় ও জ্ঞানে উপদেশ দেওয়া, অপরের পরিচর্যা করা ও উৎসাহ দান করা, উদার হওয়া ও নেতৃত্ব দান করা। রোমীয় পুস্তক 12 অধ্যায় 4 থেকে 8 পদ। যে নির্দিষ্ট অনুগ্রহ দানগুলির কথা সাধু পৌল তার বহু পত্রে উল্লেখ করেছেন সেগুলি হল প্রাবক্তিক বচন বলা, প্রজ্ঞায় ও জ্ঞানে উপদেশ দেওয়া, অপরের পরিচর্যা করা ও উৎসাহ দান করা, উদার হওয়া ও নেতৃত্ব দান করা। রোমীয় পুস্তক 12 অধ্যায় 4 থেকে 8 পদ। সাধু পৌল ব্যাখ্যা করে বলেন যে ঈশ্বর কয়েকজনকে বিশেষভাবে নেতৃত্ব দানের জন্য প্রেরিত রূপে, প্রবক্তা রূপে ও শিক্ষাগুরু রূপে মনোনীত করেছেন। সাধু পৌল ব্যাখ্যা করে বলেন যে ঈশ্বর কয়েকজনকে বিশেষভাবে নেতৃত্ব দানের জন্য প্রেরিত রূপে, প্রবক্তা রূপে ও শিক্ষাগুরু রূপে মনোনীত করেছেন। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 28 পদ। অন্যরা অলৌকিক কাজ করবার বা অসুস্থকে নিরাময় করবার, নেতা হওয়ার জন্য, অপরকে সাহায্য করবার, নানাবিধ ভাষায় কথা বলার এবং অজানা ভাষায় কথিত বিষয়ের তর্জমা করবার ক্ষমতা লাভ করেছিলেন। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 7 থেকে 11 পদ, 28 অধ্যায় এবং 14 অধ্যায় 1 থেকে 25 পদ। কিন্তু সাধু পৌল বলেছেন সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ দান হলো প্রেম। কিন্তু সাধু পৌল বলেছেন সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ দান হলো প্রেম। প্রথম করিন্থীয় 13 অধ্যায়। কোনো বিশেষ কার্যের জন্য
মনোনীত ব্যক্তিদের উপরে মণ্ডলীর নেতৃবর্গ হস্তার্পণ করতেন। প্রেরিত 6 অধ্যায় 1 থেকে 6 পদ, প্রথম তিমথিও 4 অধ্যায় 14 পদ। সাধু পৌল মান্ডলিক জীবন ও তার সঙ্গে সংশ্লিষ্ট কর্তব্যগুলিকে মানবদের সঙ্গে তুলনা করেছেন। সাধু পৌল মান্ডলিক জীবন ও তার সঙ্গে সংশ্লিষ্ট কর্তব্যগুলিকে মানবদের সঙ্গে তুলনা করেছেন। মানবদের অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় মণ্ডলীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঈশ্বরের আত্মা থেকে লাভ করে আত্মিক পুষ্টি ও মণ্ডলীর সামগ্রিক সমৃদ্ধি লাভের ক্ষমতা। মানবদের অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় মণ্ডলীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঈশ্বরের আত্মা থেকে লাভ করে আত্মিক পুষ্টি ও মণ্ডলীর সামগ্রিক সমৃদ্ধি লাভের ক্ষমতা। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 12 থেকে 26 পদ। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 12 থেকে 26 পদ। জয় যিশু।